বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে পর্যবেক্ষণ সিসিউতে রাখা হয়েছে সেটির 72 ঘন্টা শেষ হচ্ছে আজ সন্ধ্যায়। এরপরেই মূলত জানা যাবে তার আসলে শারীরিক অবস্থার কি অবস্থা সেটি সম্পর্কে। সবশেষ গতকাল তার যে ব্যক্তিগত চিকিৎসক আছেন ডক্টর AJM জাহিদ হোসেন, তিনি যেটি বলেছেন যে তিনি স্বাভাবিকভাবে যে চিকিৎসা গ্রহণ সেটি নিতে পারছেন। এছাড়া তার যে স্বাস্থ্যের অবস্থা সেটি স্থিতিশীল অবস্থায় আছে এবং কোনো ধরনের না গুজবে না কান দেওয়ার জন্য তিনি জানিয়েছিলেন গণমাধ্যমকে। এরপরে আনুষ্ঠানিকভাবে বিএনপি পক্ষ থেকে আমরা দেখিনি সেভাবে কোনো ধরনের আসলে তার স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের বক্তব্য প্রদান করতে। তবে আপনারা জানেন যে যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ দল তারা হচ্ছে এখানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন। এছাড়া সন্ধ্যা নাগাদ চীনের একটি বিশেষজ্ঞ দল তারা এখানে আসতে পারেন বলে আমরা জানতে পেরেছি এবং যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি তিনি সকাল 10টার দিকে মূলত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এর দিকে 10টার পরেই মূলত আসেন। সেখানে এরপরে যে বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসক দল আছে তাদের সাথে হচ্ছে তিনি যুক্ত হন। এছাড়া আপনারা জানেন যে আমরা এর আগেই গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন তিনি সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন দুপুর 12টার কিছুক্ষণ পর গতকাল। এর পরবর্তীতে আর আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তখন ব্রিফিংয়ে তিনি যেটি বলেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে কোনো ধরনের অবনতি হয়নি, তিনি চিকিৎসকদের সাথে সাড়া দিচ্ছেন। এছাড়া আপনারা জানেন যে খালেদা জিয়ার এই স্বাস্থ্যের যে আসলে আপডেট সেটি জানতে 3 বাহিনীর প্রধান গতকাল রাতে এসেছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জামায়াতের আমির শফিকুর রহমান তিনিও গতকাল রাতে এসেছিলেন। এছাড়া আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ফয়দুল করিম তিনি এসেছিলেন। তো সব রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলে এক ধরনের আসলে সাহস যোগানো অথবা তার শারীরিক অবস্থার আপডেট জানতে এখানে আসছেন। এবং আমি যদি এখানে আবার স্বাস্থ্যের বাইরে যে নিরাপত্তার বিষয়টি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন থেকে আসলে বেগম জিয়াকে VVIP হিসেবে ঘোষণা করা হয় এরপরেই কিন্তু এখানে SSF এর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং দেখা যায় যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ একটি হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি এখানে রাখা হয়েছে, প্রস্তুত করা হয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে। এছাড়া আমরা দেখছি যে বিভিন্ন পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা SSF সহ বিভিন্ন বাহিনীর লোকজন তারা হচ্ছে এখানে অবস্থান করছেন। এছাড়া আমরা দেখছি যে বিজিবির 2 প্লাটুন বিজিবি আজ সকাল থেকে এখানে নিয়োজিত আছে। এছাড়া পুলিশের উপস্থিতি আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথেই এখানে পুলিশের উপস্থিতিও বাড়াতে আমরা দেখে গেছে যে পুলিশের আরেকটি যে ইউনিট যে APBN সেই APBN কেও এখানে নিয়োজিত করা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে যেহেতু বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে জানার জন্য কিন্তু সাধারণ মানুষ এবং বিএনপি বিভিন্ন ইউনিটের যে নেতৃবৃন্দ আছেন তারা এখানে আসছেন। যদিও বিএনপির মিডিয়া সেলের বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে অযথা ভিড় করে। আপনারা জানেন যে এভারকেয়ার বাংলাদেশের প্রথম সারির একটি হসপিটাল, যেহেতু এখানে অনেক রোগীরা তারা এখানে চিকিৎসা নিতে আসেন, তো সেই চিকিৎসা যেন ব্যাহত না হয়, অন্যান্য রোগীদের চিকিৎসাও যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় সেটির লক্ষ্যেই মূলত এই ধরনের বক্তব্য আসলে প্রদান করা হয়েছে। এরপরও আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন উৎসুক জনতা অনেকেই আসছেন, অনেকেই বলছেন যে আসলে তারা দেখতে চান, তারা জানতে চান যে বেগম জিয়ার এখন কি পরিস্থিতি সেটি সম্পর্কে তারা বিস্তারিত জানতে চান। তো এই সময়টাতে আসলে কি পরিস্থিতি সেটি এখন দেখার বিষয়। আপনাদেরকে যেটি বলছিলাম যে তাকে আসলে যে অবস্থায় রাখা হয়েছে এখন নিবিড় পর্যবেক্ষণে সেটি 72 ঘন্টার শেষ হচ্ছে আজ সন্ধ্যায়। এরপরেই মূলত যখন আবারও আনুষ্ঠানিকভাবে জানানো হবে দলের পক্ষ থেকে, এরপরে আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ একটি তথ্য জানাতে পারবো। ইতিমধ্যে আপনাদেরকে যেটি বলেছিলাম যে যুক্তরাজ্য থেকে সকালে একটি টিম এসেছে, বিশেষজ্ঞ টিম। এছাড়া
চীনের থেকেও একটি আসলে চিকিৎসক টিম আজ সন্ধ্যায় আসতে পারে এবং দলের পক্ষ থেকে বারবার যেটি বলা হচ্ছিল এবং গতকাল তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেনও যেটি বলেছিলেন যে বিভিন্ন ধরনের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য সেগুলো ছড়িয়ে পড়ছে, সেগুলো যেন কান না দেয়া হয়, সেগুলোর জন্য তিনি দেশবাসী সহ সকলকে অনুরোধ করেছেন। দর্শক সরাসরি দেখছেন বাংলা নিউজ 24 লাইভে। এভার কেয়ারের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি। যেটি বলছিলাম যে টানা 11 দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি এখানে চিকিৎসা নিচ্ছেন। গত 23 নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি মূলত এসেছিলেন। এরপর তার বুকে সংক্রমণ ধরা পড়ায় মূলত তাকে ভর্তি করা হয়। এরপর আপনারা জানেন যে গত সোমবার রাত 3টার দিকে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে একটি বিশেষ স্পেশাল কেয়ারে নিয়ে যাওয়া হয়। এরপরেই মূলত এই হাসপাতালের সামনেই ভিড় বাড়তে থাকে। এরপরে যখন সরকারের পক্ষ থেকে ভিভিআইপি ঘোষণা করা হয়, এরপরে আমরা দেখতে পেলাম যে সেখানে নিরাপত্তা কর্মীদের অবস্থান সেটি অনেক বাড়ানো হয়। দর্শক আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসনের যখন এই পরিস্থিতি, সেই সময়টাতে তার ছেলে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কি দেশে ফিরবেন কিনা অথবা তার দেশে ফিরে নিয়ে এক ধরনের প্রশ্ন আসলে জনমনে আছে। সেটি সম্পর্কে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তাদের কাছে এখনো পর্যন্ত ট্রাভেল পাসের জন্য কোনো ধরনের আবেদন করা হয়নি এবং সেটি আসলে তিনি কবে দেশে ফিরবেন সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন এখন দেখা যাচ্ছে। দর্শক যেটি বলছিলাম, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যে 72 ঘন্টার সিসিওতে যে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, সেই নিবিড় পর্যবেক্ষণের সময় আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই সময়ের পর যেহেতু আজ সকালে যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছে, এরপর সন্ধ্যা নাগাদ চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসতে পারে। এরপরেই মূলত আমরা জানতে পারবো যে আসলে তার শারীরিক অবস্থার কি পরিণতি, সেটি সম্পর্কে হয়তো আসলে বিস্তারিত জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এরপরে আপনাদেরকে মূলত সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাতে পারবো। সেই পর্যন্ত বাংলা নিউজ 24 এর সাথেই থাকুন।